আসসালামু আলাইকুম। শাহানা সালাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? এই শীতে সবাই কীরকম শীত কাটাচ্ছেন, কেমন অনুভব করতেছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝাল ঝাল চিতই পিঠা। আমি আগে থেকে একটা মাটির বাটিতে চাউলের আটা হালকা কুসুম গরম পানি দিয়ে একটু শক্ত করে মেখে রেস্টে রেখে দিয়েছি। এটা আমি এভাবে খেতে পছন্দ করি, তাই আমি বানালাম, আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করলাম। আমি অবশ্য কারো কোনো ভিডিও দেখে কোনো রেসিপি ফলো করি না। আমার যখন যেভাবে খেতে মন চায় আমি তখন সেভাবেই রেসিপি তৈরি করে খাই। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। এখন লবণ মাখিয়ে রাখবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, যাতে চাল আর আটার সাথে দিলে যাতে মিশে যায়, সেজন্যে। সেই সাথে আমি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি করে রেখেছি। কাঁচামরিচটা আমি এখন দেব না, কারণ এখন যদি দিতে যাই তাহলে আমার হাত জ্বলবে, সেজন্য আমি কাঁচামরিচটা পরে দেব। আর দেখতে খুবই সুন্দর লাগে, কারণ কাঁচামরিচের যে একটা সুন্দর ঘ্রাণ, ধনিয়া পাতা সুন্দর একটা ঘ্রাণ, পেঁয়াজের ঘ্রাণ, সবগুলো মিলেমিশে যখন একাকার হয়ে একটা সুন্দর ঘ্রাণ বের হয়, তখন খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই যে এখানে আমি কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ রেখেছি, কারণ কাঁচামরিচগুলো অনেক ঝাল, সেজন্য আমি 2টা কাঁচামরিচ নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি অল্প অল্প করে আটার সাথে কুসুম গরম পানি মিশিয়ে আটাটা মেখে নেব। বেশি একটা পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও রাখা যাবে না, অল্প অল্প করে মিশিয়ে নেব। শীতের সময় আসলে বিভিন্ন রকমের পিঠা তৈরি হয়, এক একজনে এক এক রকম পিঠা বানায়। আমাদের এলাকাতে এরকম করে পিঠা বানায়, আবার বাপা পিঠাও আমাদের এলাকাতে এরকম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে তৈরি করে। অনেকে তো গুড় খেতে পছন্দ করে না বা চিনি খেতে পছন্দ করে না, দেখা যায় এক একজনের এক এক সমস্যা থাকে, সেই জন্যে এভাবে সবাই খেতে পারে। যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে, কোনো প্রবলেম নেই। আর যারা ডায়েট করে, যে কখনো চিনি খাবে না, মিষ্টি জাতীয় কোনো কিছুই খাবে না, তারাও এভাবে খেতে পারে। এটা সব দিকেই ভালো। আমি এখন পেঁয়াজটা দিয়েছি, এখন মেখে নিচ্ছি, অল্প অল্প করে পানি দেব। পিঠা বানালে কালারটা এত সুন্দর আসে, উপরে ধনিয়া পাতাগুলো বেশি থাকে, দেখতে সুন্দরই লাগে। আমরা গ্রামের বাড়িতে থাকি, গ্রামে আমরা সবাই পিঠা বানাই শীতের দিনে। সকালবেলা বানানো হয়, আবার বিকালে বানানো হয়, বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়। বিকালে সবাই যখন উঠানে বসে গল্প করে, চুলার পাশে গরম গরম পিঠা বানাচ্ছে, সবাই গল্প করতেছে, উঠিয়ে দিচ্ছে, সবাই খাচ্ছে। এটা যে অনেক একটা আনন্দ, এটা শহরের মানুষ অনুভব করতে পারবে না। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। গ্রামের আনন্দটা শহরে কখনোই অনুভব করা যায় না। সকালবেলা কুয়াশা পড়ে, কুয়াশার ভিতরে বাইরে উঠানে লাকড়ির চুলাতে এই পিঠাগুলো বানায়। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন এগুলো মিক্স করে নিব। আমি হাত দিয়ে মাখতে পছন্দ করি, সেজন্য আমি আগে থেকে হাত দিয়ে আটাটা মেখে নিয়েছি। এখন চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ যে মরিচের যে ঝাল, এটা হাতে লাগলে সারাক্ষণে জ্বলবে, সেই জন্যে। গ্রামের শীতটা শহরের শীতটা একটু ডিফারেন্স, কারণ গ্রামে সকালবেলা অনেক ঠান্ডা পড়ে, আর অনেক ঘন কুয়াশা, কিছু দেখা যায় না, একবারে অন্ধকার অন্ধকার লাগে, 2 হাত বা 3 হাত দূরে মানুষ দেখা যায় না। কিন্তু শহরে সেরকম না, শহরে সেরকম শীত অনুভব হয় না, হালকা একটা চাদর পরে থাকলেই যথেষ্ট। কিন্তু গ্রামে অনেক শীতের কাপড় পরা লাগে, অনেক ঠান্ডা, সূর্য উঠতে অনেক লেট হয়, সূর্য যখন উঠে তখন আরও বেশি কুয়াশা ছড়ায়।
পরে আস্তে 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 আলো ছড়ায় আর কুয়াশাগুলো সরে যায়। আমি চুলাতে আগে থেকেই মাটির হাঁড়ি বসিয়ে রেখেছি। এখন একটা একটা করে পিঠা দিব। বিসমিল্লাহ। আমি একটু বড় বড় করে বানিয়ে নিব। একবারে জালিদার সুন্দর জালিদার পিঠাগুলো হয়, উপর থেকে বোঝা যায় না, ভাঙলে বোঝা যায় যে কতটা জালিদার হয়েছে। দেখেন পিঠাটা হয়ে গেছে। উপরে দেখেন পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবই সুন্দর সবুজ কালার আছে। কত সহজে উঠে গেল। এইভাবে আমি আপনাদেরকে কয়েকটা বানিয়ে দেখাবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আমার এই চ্যানেলটা নতুন, আপনারা পাশে থাকলে আমার চ্যানেলটা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা পিঠা দিয়ে দিলাম। আবার ঢেকে দেব। দেখেন হয়ে গেছে। খুব সহজে উঠে যায়। আমি এই পিঠা বানানোর মধ্যে থেকে আবার আমার বড় ভাসুরকেও দিয়ে এসেছি। উনি খেয়ে বলছেন না অনেক মজা হয়েছে, যে এভাবেও পিঠা বানানো যায়, তুমি এভাবে বানাইলা। আমি বললাম যে জি, আমাদের এলাকাতে এভাবে বানায়। সবাই ভালো থাকবেন। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।